النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল-ফালাহ যুব সমাজ এর উদ্যোগে 12তম বার্ষিক শান-এ রিসালাত সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, আওয়াজ যদি মন প্রাণ খুলে দিতেন এর চাইতেও ৩-৪ গুণ আওয়াজ বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষ যতগুলো আছেন এতগুলোর মনে হয় ৫-৬ জন খালি কথা বলছেন, বাকিরা বলেন নাই। যদি এইভাবে থাকেন আমি আমার মতো চুপচাপ বয়ান করে চলে যাব, আর যদি আওয়াজ টাওয়াজ দেন আমাকে গরম বানায় রাখেন তাহলে ওয়াজের ফাঁকে ২-একটা সঙ্গীত শোনানোর চেষ্টা করুন। আওয়াজ হয় নাই। এখানে ৩টা ভাগ, এ পাশে ১ ভাগ, মাঝখানে ১ ভাগ, তার পাশে ১ ভাগ। আমি কোনো পরীক্ষা নিতে যাচ্ছি না, লেকিন আমি আরো একবার এই ৩ ভাগের তরফ থেকে আরো একবার আওয়াজ শুনতে চাই। বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছে কমিটির ভাইরা এদেরকে বসায় দেন, সবাইকে বসায় দেন। মাহফিলের পবিত্রতা রক্ষা করেন, সৌন্দর্য রক্ষা করেন। দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসেন। আসেন ভাই, ভিতরে আসেন সবাই। দাঁড়ানো ভাইরা ভিতরে আসেন। স্বেচ্ছাসেবক কই? এত বড় প্রোগ্রামের স্বেচ্ছাসেবক থাকবে, পাশে পাশে দাঁড়ায় থাকবে। এনারা বসায় দিবে সবাইকে। সব দাঁড়ায় আছে বাইরে, মানে সুযোগ মতো দৌড় দিবে। কিছু মানুষ অপেক্ষায় থাকে আলোচনা জুতের হয় কিনা, ভালো হয় কিনা। আলোচনা ভালো হওয়ার জিনিস না, এটা আল্লাহ পাক মুখ দিয়ে যা বের করবেন তাই। এটা জমানোর জিনিস না। এটা যতক্ষণ থাকবেন এই জায়গায়, এই চতুর্দিক থেকে আল্লাহ পাকের ফেরেশতারা এটাকে ঘেরাও করে রেখেছেন, এবং যতক্ষণ বসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত আর বরকত নাজিল করতেই থাকবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। শোলাকিয়ার মানুষের আওয়াজ আছে? কতটুকু আছে? দিল্লাহ লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আল্লাহু আকবার। আমরা আখির নবীর উম্মত, আমাদের ভয় আল্লাহকেই করা উচিত। আমাদের সব নবীদের ভিতরে আমাদের পাওয়ার বেশি না কম? অনেক বেশি। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত উম্মতদের আগে আখির নবীর উম্মতটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলবে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা, নিশ্চয়ই কেউ যদি সুবহানাল্লাহ বলে তার জন্য আল্লাহ পাক জান্নাতে এত বড় গাছ বানাবে, এই গাছের গোড়া যদি দ্রুতগামী আরবের ঘোড়া 100 বছর লাগাতার দৌড়ায় তো শেষ করতে পারবে না। যারা এখন বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে।
আবার একটা লেগে গেছে, সুবহান, আরো একটা লেগে গেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শেষ পর্যন্ত আওয়াজ এভাবে দিয়ে পারবেন থাকতে? তাহলে ওয়াজও হবে, গজলও দিয়ে একটা হবে ইনশাআল্লাহ। কারণ আমার পরে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন, হাসান জামিল সাহেব আছেন, ওনারা কেউ আপনাদেরকে গজল শোনাবে না। আমি আপনাদেরকে বিরিয়ানিও দেবো, পাশে সালাদও দেবো, ঠিক আছে? বিরিয়ানি সালাদ ছাড়া খাইলে এটাকে একটু মাঝে মাঝে মনে হয় যে একটু হইলে ভালো লাগতো। তা আমি আপনাদেরকে বিরিয়ানিও দেবো, সালাদও দেবো। তবে কিছু সালাদ, কিছু খিরাই তিতা তিতা লাগলেও চর্বি কাটে, কিছু কথা তিতা লাগলেও বদমাশদের চর্বি কাটবে ইনশাআল্লাহ। তবে এটা মনে রাখবেন, আমরা রাসূলের উম্মত, নবীর উম্মত, আমরা দুনিয়ার কাউকে ভয় পেয়ে কথা বলার কোনো টেনশন নেই। আগেও কথা বলেছি, এখনো বলবো, সামনেও বলবো ইনশাআল্লাহ। যতদিন হায়াত থাকবে ততদিন হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মাহফিল শানে রিসালাত, এই শানে রিসালাত দিয়ে আমি আপনাদের সামনে দু চারটা মুজাকারা বয়ান করবেন ইনশাআল্লাহ আরিফ বিন হাবিব সাহেব আর হাসান জামিল সাহেব। আমি মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য বসলাম। আল্লাহ পাক যেন এই কথার ভিতরে বরকত দান করেন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এই বিশ্বের ভিতরে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন, সব নবীদের সরদার আপনার আমার নবী, এবং যত উম্মত আসছেন সব উম্মতদের সরদারও উম্মতে মুহাম্মাদিরা। কারণ রাসূল বলেন, এরা আগে জান্নাতে ঢুকবে, তারপরে অন্যরা জান্নাতে ঢুকবে। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক কিঞ্চিত গুনাহ করলেও আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে কোটি কোটি গুনাহ হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত 24 ঘন্টা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করেন না। কেন জানেন? শুধুমাত্র রাসূলের দোয়ার বরকতে। নবী দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ পাক বলেছেন, টেনশন নিয়েন না, আপনি ইন্তেকাল করলেও, আপনি দুনিয়ায় না থাকলেও এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজের দায়িত্বে নিয়ে নিলাম। তার মানে রাসূলের সাথে আবার আমরা জান্নাতে যাই মিলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল যখন নবুয়তের দায়িত্ব পান, আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কিন্তু দাওয়াত দেন না, আপনারাও জানেন। 40 বছরের পরে এবার দাওয়াত দেওয়া শুরু করলে আবু জাহেল মার্কা কিছু মানুষ যারা ছিল, উতবা সাহেব, আবু জাহেল, এরা নবীকে একটা কমন নাম দিল, বেয়াদবিমূলক নাম দিল পাগল, নাম দিল জাদুকর, নাউজুবিল্লাহ, বিভিন্ন নাম। মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ মিথ্যা বলে, মোহাম্মদ জাদুকরি করে, মোহাম্মদ গণনা করে, কত কিছু নাম দিল। অথচ 40 বছর এরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছে, বিশ্বস্ত। তার মানে যখন নিজের স্বার্থে আঘাত লাগলো তখন তারা রাসূলকে পাগল বলা শুরু করলো। বর্তমান সময়েও আমাদের কিছু মানুষরা আছে যারা নিজের স্বার্থে আঘাত লাগলে কয় হুজুরে ভালো না, ইমাম ভালো না, খতিব ভালো না, মুয়াজ্জিন ভালো না, বক্তা ভালো না। এরাও আবু জাহেলেরই চেলা চামুন্ডা। আমরা এদেরকেই বারবার বারবার ক্ষমতার চেয়ারে বসাই, এক দলকে সরাই আবার আরেক দলকে বসাই, কিয়ামত পর্যন্ত উঠাবেন আর বসাবেন। এই বাংলাদেশে আল্লাহ কোনোদিন শান্তি দিবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আইন না পাস হবে এই দেশে। যতদিন পর্যন্ত আমার পয়গম্বরের আখলাক অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এই দেশে আইন পাস না হবে, আল্লাহর কসম, চোর আসবে, চোর যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। এদেশ শান্তির দেশ হিসেবে যদি দেখতে চান, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ ছাড়া কোনো গঠন করার বিকল্প নাই। কারণ আমরা যারা দেখেছি 15-16 বছর যারা অতীতে চলে গেছে, এরা যেই হালত, এখন আরেক দল সেই একই হালতে হাঁটতেছে। সুতরাং আমরা কোনো দলের বিরোধিতাও করব না, কাউকে আমরা আজান দিয়া কাছে নিয়ে পকেটেও ঢুকায় রাখবো না। অন্যায়ের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে। যারা ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে। সুতরাং শান্তি কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া সম্ভাবনা আছে কি? বলেন আছে? যদি কোরআনের আইন থাকতো, ইসলাম বলে কি, কেউ যদি চুরি করে তো তার হাত কেটে দাও। এটা ইসলামের আইন কিনা? কোরআনের বিধান কিনা? ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর নারী হোক কিংবা পুরুষ হোক,
এদের হাত কেটে দাও। এরা পালিয়েছে যারা, এরা যদি এদেশে ইসলামী আইন থাকতো একটাও হাত নিয়ে পালাইতে পারতো না, সবগুলা লুলা থাকতো, লুলা হয়ে বিদেশে যা ভিক্ষা করা লাগতো, এছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সুন্নাহর আইন, কোরআনের আইন বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিরুদ্ধে গেলেই যারা নিজেদের গায়ে নিয়ে এরপর ওলামা একরামদেরকে দোষারোপ করে, তারা আবু জাহেলের চেলা। যেমন নাকি আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলের জবাবে গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক বলেন, নুনুল কলামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, অর্থাৎ গোটা দুনিয়ার কথা কলম লিখলো। তা আল্লাহ পাকও গোটা দুনিয়ার কসম খেয়ে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আল্লাহ বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, আপনিও দেখবেন তারাও দেখবে, গোটা বিশ্ববাসী দেখবে। বলেন তো, এত বছর পরে একজন মানুষ দাঁড়ান যার বাবার নাম আবু জাহেল, নাকে কেউ? সারা বিশ্বে আছে। তাহলে দেখেন, আবু জাহেল নামে কেউ নাই, আবু লাহাব নামে কেউ নাই, কিন্তু মুহাম্মদ নামের লোকের অভাব নাই। সারা দুনিয়ায় একটা জায়গাতেও কেউ আবু জাহেল, উতবা সাহেবা খুঁজে না পেলেও প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? ভাইরা আমার, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে এমন ভাবে মানুষের ভিতরে আবু জাহেলের প্রতি ঘৃণা তৈরি করে দিল, তার বাসাটা পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায়খানা বানায় দিয়েছে। এখন হাজী সাহেবরা মক্কায় গেলে আগে খুঁজে আবু জাহেলের বাসা কোনটা, একটু পায়খানা করবে মনের সুখে। আগে 2-3 বছর আগে একবার এক হাজী সাহেব, আপনাদের এই ময়মনসিংহ এলাকার, কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার, আমি বেরোইতেছি মাতাফ থেকে তাওয়াফ করে, আমার দেখে বলতেছে, হুজুর আবু জাহেলের বাসা কোনটা? আমি কই, কাকা আপনার কি চাপ ধরছে নি? বহুত চাপ ধরছে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, ওর বাসায় গিয়ে মন ভরে ছাড়বো। আমি তার রাস্তাটা দেখাই দিলাম, ওখানে যায় ছাড়া শুরু করছে। এই শুধু হে না তো, আল্লাহ আপনাদেরকেও ছাড়ার তৌফিক দেখ। মানে আবু জাহেলের বাসায় ছাড়া মানে ওখানে যাওয়া। তার বাসাকে বাথরুম বানায় নিছে, আর মোহাম্মদের নামকে গলার মালা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়া আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক বান্দাকে নিয়ামত দিয়েছি, কিন্তু আপনার মতো কাউরে দেই নাই। এই আসমান জমিনের ভিতরে যত নবী আসছে, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ সম্মান দিলেও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান কাউরে দেই নাই। যার কারণে কোরআনে একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নাম ধরে বলেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। ইয়াহইয়াকে নাম ধরে ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। জায়গায় জায়গায় যত নবী রাসূল আসছেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যুলকিফল, ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফল সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। ইউনূসকে নাম ধরে ডাক দেয়। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। একটা জায়গাতেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন, সব জায়গাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামে ডাকছেন? নবী। সব নবীকে বলে আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাঈল, মূসা, সব নবীকে নাম ধরে ডাক দেয়। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, হে নবী
কখনো ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বড় মহব্বত লাগছেন, নবীকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা উঠেন উঠেন উঠেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক লোকবে ডাকে, একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডেকেছেন নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। যদিও কোনো জায়গায় নাম ধরে আল্লাহ পাক মুহাম্মদ শব্দটাও বর্ণনা করেন, কিন্তু মুহাম্মদের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর লকব রাসূল লাগায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি হলেন রাসূল। আরেক জায়গায় ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক মুহাম্মদকে রাসূল বলে ডেকেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এক এক জায়গায় এক এক মর্যাদার আয়াত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আল্লাহ পাক পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় আল্লাহ পাক যদিও নাম ধরেছেন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় উল্লেখ করলেন। এক নম্বর আল্লাহ পাক ডাক দিয়া কয় মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, এক নম্বর পরিচয় তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আর কোন নবী আসার সম্ভাবনা। আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীর দোসরেরা আছে না নাই? হ্যাঁ মুসলমান বলেন আছে না নাই? এরা কি মুসলমান না কাফের? যারা নবীর খতমে নবুয়ত মানে না তারা মুসলমান না কাফের? জোরে জোরে কাফের কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা কাফের না মুসলমান? ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করলেন প্রত্যেকটা মুসলমানের কাদিয়ানীদের পণ্য বয়কট করা ইমানের দাবি, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? নবীর পরে কেউ আসবে? আসার সম্ভাবনা আছে? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দেয়া কয় ইনি আখিরি নবী, ইনি শেষ নবী, ইনি আল্লাহর রাসূল। শুধু তাই নয়, আপনাকে আমাকে আল্লাহ পাক জানায়া দেয়, হে মুমিনের দল, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার তোমরা একে অপরকে যেমনে ডাক দাও, ভাই, কাকা, আব্বা অথবা বিভিন্ন নামে দোস্ত, খবরদার মুমিনের দল আমার পয়গম্বরকে তোমরা একে অপরের মতো ডাকবা না। নবীকে ডাকার জন্য যদি বাবাও হয় তাও না, সন্তান হইলেও তাও না, যদি দোস্ত হয় তাও না, শ্বশুর হইলেও না, জামাই হইলেও না। অন্যদেরকে যেমনে ডাকো খবরদার রাসূলকে এমনে ডাকবা না, মুহাম্মদ বলে ডাকবা না। যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে কথা বললে কেমনে কথা বলবে আদব আমার আল্লাহ শিখায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা আওয়াজ যেন উঁচু না হয়, নিচু হয়।
আল্লাহর নবীর সামনে কথা বলতে গেলে হিসাব করে বলবা, নবীর কথার আওয়াজ তোমার কথার আওয়াজ যেন একসঙ্গে না হয়, নিচে যেন হয়। যত আদব আছে সব আদব আল্লাহ শিখায়, কারণ আমার জমিনের ভিতরে আল্লাহ পাক ছাড়া আমার পয়গম্বরের মর্যাদা আর কেউ দিতে পারবে না। আপনি আমি আর কতটুকু মর্যাদা আমার নবীকে দিব? সবচেয়ে বড় মর্যাদা আমার আল্লাহ আমার পয়গম্বরের জন্যই রেখে দিয়েছেন, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দিবেন, আল্লাহর নবীর প্রশংসা আপনি আর আমি কতটুকু বলবো? শানে রিসালাত মাহফিল 2 দিন কইরা এই 2 দিনের 6 জন বক্তার মুখ থেকে আর কতটুকু প্রশংসা শুনবো? আমার আল্লাহ পাক যতটুকু প্রশংসা কয় এর 100 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগের 1 কোটি ভাগও আমরা কোনোদিন করতে পারবো না, ঠিক কিনা? জমিনের মুসলমানকেও আমাদের জবানও নাই, এলেমও নাই পয়গম্বরের মর্যাদা বর্ণনা করার মতো। এই কারণে আমার আল্লাহ বলেন, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কত মর্যাদা দান করলেন, কত সম্মান দিলেন। অন্যান্য নবীরা জমিনে আসার পরে উম্মত এক একজন এক এক সময় দাওয়াত দেয়, কেউ উম্মত পায়, কেউ পায় না, কেউ পাইলেও পায় অল্প কয়টা। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কত মর্যাদা দান করলেন। জমিনের ভিতরে আপনার আমার নবী 1450 বছর হয়ে গেল, চলে গেল। অন্যান্য নবীরা যতদিন নবী উম্মত ছিল, নবী ছিল, নবীর উম্মত ছিল, নবী ছিল, কিতাব ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে 1500 বছর। গোটা বিশ্বের বুকে এখনো মুসলমান নবীর উম্মত আছে না নাই? এটা তো নবী আসার কারণে আমরা উম্মত হইছি। কিন্তু সম্মান দিতে যে আল্লাহ পাক রাসূল আসার আগেই আপনার আমার নবীর উম্মতকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী নাই কিন্তু নবীর উম্মত হাজির, এটা আমার নবীর মর্যাদা। আল্লাহ রাগ দিয়া বলেন, ইন্নালাকা লাআজরুন গায়রা মামনুন। মর্যাদার দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, এমন নিয়ামত অন্য কোনো কাউকে দেয় নাই। নূহ পয়গম্বর দিনের দাওয়াত দেয়, 950 বছর দাওয়াত দেওয়ার পর উম্মত মাত্র 40 জন 80 জন। আপনার আমার পয়গম্বর 23 বছরের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আপনার আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা, বিদায় হজের ভাষণে নবীর উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বেশি দিছে না কম দিছে? এ মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার পর আমরা নিজেকে চিনি না, যার কারণে দাড়ি রাখতে পারি না। নিজেকে চিনে না বলে নবীর সুন্নত মানতে চায় না। নিজেকে যদি চিনতো তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল রাখতে পারতো না। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখবেন ডিস্কো চুল, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। এর ভাই কি হওয়াদের চুল এটা? কাউরে জিজ্ঞাসা করেন তো চুলটা কাটার পরে যে ভাই আমার কেমন লাগে দেখেন তো, দেখেন কেমন লাগে? কত টাউটের মতো লাগে। এটাই তো বলবে কি, যেগুলো এমনি চুল রাখে এদেরকে কেউ ভালো মনে করে? এদেরকে টাউট বাটপাড়ার হিরুঞ্চি গাঁজাখড়ি মনে করে। কথা ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো যে কার সাথে জান্নাতে যাবা? রাসূলের সাথে। এত সহজ। রাসূলের সাথে জান্নাতে যাবে, ও লেভেল নিচে চোরের লেভেল, লেভেল নিচে গাঁজাখড়ের লেভেল। আর কয় নবীর সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য রাসূলের মতো সূরত নাও, অন্তত রাসূলের সূরতের কারণে আল্লাহ পাক নবীর সাথে জান্নাত দিয়া দিবেন। চেহারা দেখলে অবস্থা, এদিক দিয়ে প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া, রানে ছিঁড়া দেয়, হাঁটুতে ছিঁড়া দেয়, পাছায়ও ছিঁড়া। কিরে ভাই তোমার ছিঁড়া কেন? কয়টা স্টাইল। কয় টাকা দিয়ে কিনছিস? 4000 টাকায়। প্যান্ট বলে ছিঁড়াটা কিনছে 4000 টাকা দিয়ে। কত বড় বেআকল! সেও নবীর উম্মত দাবি করে নিজেকে। এগুলা উম্মত না, এগুলা ভণ্ড। কিছু আছে মুখে মুখে বলে আমি আশিকে রাসূল, কিন্তু জিলাপি ছাড়া, খিচুড়ি ছাড়া তার ইশকও জমে না। কথা কয় না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? ঠিক না? মুসলমান যদি দাবি করে উপরে রং আর ঘ্রাণ থাকা লাগবে, রঙও নাই ঘ্রাণও নাই, বুঝতে হবে এটা মুসলমান না, এটা শয়তান। ভাইরা আমার দেখেন,
সমস্ত নবীরা দাওয়াত দেয়, উম্মত অল্প, আমার নবী দাওয়াত দেয় 23 বছরের জিন্দেগিতে 16 লক্ষ সাহাবী। শুধু তাই নয়, আল্লাহ পাক নবী আসার আগেই উম্মত পাঠায় দিয়েছেন। নবী নাই, নবীর উম্মত হাজির। আল্লাহ কয়েক সব নবীর উম্মতটা নবী আসার পর হইল, আমার নবীর উম্মত যদি নবী আসার পর হয় এটা কেমন দেখায়? সবার চাইতে আলাদা। এই কারণে আমি আল্লাহ নবী আসার আগেই নবীর উম্মত জমিনে পাঠিয়ে দিলাম। ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বা হিময়ারি। এই তুব্বা হিময়ারি বাদশাটা একদিন মদিনা শহরের ভিতরে উনার একটা গভর্নর পাঠায়। গভর্নরটা মদিনা শহরে কাজের জন্য গেল। ওই এলাকার মানুষরা এই গভর্নরকে হত্যা করে ফেললো। ইয়ামানের বাদশার মেজাজ গরম হয়ে গেছে। চিন্তা করে, যে এলাকার মানুষ আমার গভর্নরকে হত্যা করলো, এই এলাকার মানুষদেরকে আমি আর জিন্দগিতে রাখবো না, ওই এলাকাকেই ধ্বংস করে দিব। ইয়ামানের বাদশা মেজাজ টেজাজ গরম করে বিশাল বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। মদিনার দিকে রওনা হয়ে গেল বিশাল বড় একটা জামাত মদিনা শহর ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে একজন পাদ্রী উনার সঙ্গে ছিলেন। পাদ্রীটা উনার সঙ্গে ছিলেন। মদিনা শহরের ভিতরে যখন ঢুকলো, পাদ্রী ডাক দেয়া বলে, আমাদের বাদশা, আপনি যেই শহরটা ধ্বংস করার জন্য ঢুকলেন, এই শহরটা এমন দামি শহর, যেই শহরটা এমন আবহাওয়া, এমন পরিস্থিতি, এমন নাম, এই শহরের আবহাওয়ার নাম পরিস্থিতি দেখে আমার মনে হইতেছে এই শহরের কথাই পূর্ববর্তী সমস্ত কিতাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। ইয়ামানের বাদশা ডাক দেয়া বলে, এটা কোন শহর? বলে মদিনা শহর। মদিনা শহরটা ইয়াসরিব শহর ছিল আগে নাম। এই শহরের আবহাওয়া, এই শহরের মানুষ, এই শহরের সমস্ত পরিবেশ পরিস্থিতি বলে এটা ওই এলাকা, যে এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে আসবেন। আর যেই নবী হিজরত করে এই জায়গায় আসবে, ওই নবী এমন দামি নবী, আল্লাহ পাক যেহেতু এই জায়গাটাকে নির্দিষ্ট করে রেখেছেন, এই জায়গাটা দুনিয়ার কোনো বাদশার সামর্থ্য নাই ধ্বংস করবে। ইয়ামানের বাদশা এবার চিন্তা করে, হাই নবীর নাম তো আমি শুনছি, বহুত কিতাবে পড়ছি, বহুত শুনছি, মিম্বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ মুহাম্মদ। এই মাত্র এই নবীর নাম আমিও শুনলাম, আসলেই কি ওই নবী এই জায়গায় আসবে? বলে হা। ইয়ামানের বাদশার দিলের ভিতরে মায়া লেগে গেল। ওই নবীর নাম শুনলে, এতদিন পর্যন্ত নবীর খবর শুনলো নবী এই জায়গায় আসবে, যদিও আমি সেই পর্যন্ত বাঁচি কিনা আমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই জায়গায় যেহেতু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, এই জায়গাটা আমি আর ধ্বংস করব না। আমি আমার সমস্ত রাগ উড্ড করে নিলাম, আমি আর এই এলাকা ধ্বংস করব না। শুনো, তুমি যদি সত্য কথা বলো, আল্লাহর কিতাব তো সত্য, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যদি হিজরত করে আসে, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বললাম, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ইয়ামানের বাদশা নিজেই ঈমান নিয়ে আসলাম। ওই সময় আখিরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে জন্ম গ্রহণ করে নাই, এদিক দিয়ে ইয়ামানের বাদশা আপনার আমার পয়গম্বরের উপর ঈমান নিয়ে গেছে। নবী কিন্তু দুনিয়াতে নাই, উম্মত কিন্তু হাজির। সুবহানাল্লাহ। এটা অবাকের বিষয়, নবী আসলেই না নবীরে দেখবে ঈমান আনবে, কিন্তু নবী নাই, উম্মত কার উপর ঈমান আনবে? শুধু নাম শুনেই, শুধু কথা শুনেই মুসলমান হয়ে গেছে। ইয়ামানের বাদশা মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। ঈমানদার হওয়ার পর এবার কাজ করলো দুইটা। এক নাম্বার, সুন্দর করে একটা 2 তলা ঘর বানাইলো। 2 নাম্বার, চমৎকার করে প্রেমের চিঠি লিখলো। সুন্দর করে ঘর বানায় কয়েকজনে, শোনো, আমি এখান থেকে চলে যাওয়ার পর এই জায়গাটায় তোমরা থাকবা। আমি যে চিঠিটা আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য লিখলাম, এই চিঠিটা তোমরা ওই নবীর কাছে পৌঁছায় দিবা। সুন্দর করে চিঠির ভিতরে লিখলো, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনসালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা' লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী মিন উম্মাতিকাল আউওয়ালিন। আল্লাহু আকবার।
আমার নবী দুনিয়ার জমিনে নাই, নবীর উম্মত হাজির। নবীর জন্য চিঠি লিখলো, আল্লাহর নবীর জন্য চিঠি লিখে